প্রসঙ্গ নিয়ে আমি ইতিমধ্যে আমার স্টেটমেন্ট দিয়ে দিয়েছি। তো আজকে আর নতুন করে কোনো স্টেটমেন্ট দিতে চাচ্ছি না, সেটা স্টেটমেন্ট আমি দিয়ে দিয়েছি এবং আমার আইনজীবী সেটার স্টেটমেন্টটা ফর্মালি দিয়ে দিয়েছে। অনেক মিডিয়া আছে, তারপর সে তাদের উদ্দেশ্যে যদি একটু বলতে দর্শকদের উদ্দেশ্যে। দর্শক অনেক কিছু বলেছে, আমরা সেই কথাগুলো শুনেছি, আমার সেই কথাগুলো শুনেছি, আমাদের প্রোডাকশন টিম সেই কথাগুলো শুনেছে, সেই তার বেসিসে তারা কাজ করছে। সামনের দিনগুলোর জন্য অপেক্ষা করতে হবে, আপনাদের কাছে আপনাদের প্রশ্নের উত্তর কাজের মাধ্যমে আমরা দিয়ে দেবো। তোমার সর্বশেষ তোমার কি কোনো সময় মনে হয়েছে এই কাজটা আমি আগে দেখুন, একটা কাজ আপনি করে ফেলার পর যদি মনে করেন না করলেও পারতাম, এই যে নিছক একটা আফসোস করা, এর চেয়ে ভালো এটা না। যা করেছি করে ফেলেছি, সামনের দিনগুলো যেন ভালো হয় তার জন্য প্রস্তুতি গ্রহণ করা। তো প্রস্তুতি গ্রহণ করছি সামনের দিনের জন্য। এটা আমাদের মেন্টালিটির সমস্যা আসলে, কারণ আমরা বলিউডে দেখবেন, তারপর দেশের বাইরে দেখবেন, সবাইকে দেখবেন যে সবাই যার যার মতো কিন্তু ড্রেস আপ করছে, কোনো প্রবলেম হচ্ছে না। এখন আমি এখানে এসেছি, আমার কামিজ পরে আসতে হচ্ছে কারণ এত ক্রাউডের মধ্যে। সো এখন আমি ওইটাকে আমি ছোট থেকেই হচ্ছে আমার ড্রেস আপ এরকম ছিল ছোট থেকেই। সো আমি এটা পরেই যাব। এখন আমাকে তো আর এখন কেউ কিছু বললে তো আর এটা কিছু করা হয়, এটা তাদের প্রবলেম। না, আমি অনেক কম কাঁদি, বাট যেদিন কাঁদি সেদিন একটু কাঁদি, বাট অনেক রেয়ার। আসলে ওটা নিয়ে আমার স্পেসিফিকলি কিছু বলার নেই। সাম পিপল উইল লাইক ইট অ্যান্ড সাম উইল নট। সো যেহেতু বাংলাদেশে থাকি, আমাদের ফ্যান্সদের মন জুগিয়ে চলতে হবে, এটাই হচ্ছে নিয়ম। সো আই এম ট্রাইং মাই বেস্ট।